আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকলে ভালো থাকেন সেই প্রত্যাশাই করি। আজকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কিছু আলাপ আলোচনা করব অথবা আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ, মূল্যবৃদ্ধি, চাকরির সংকট এবং গণতন্ত্রের মানবাধিকার এর উপর ক্রমাগত চাপের মিশ্রণ, যেখানে একদিকে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের ধারা থাকলেও অন্যদিকে সুশাসনের অভাবে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের জন্য নীতিগত চ্যালেঞ্জ বিদ্যমান, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। বর্তমান রাজনীতির পরিস্থিতি: অস্থিরতা, সংঘাত, রাজনীতির কারণে বিরোধী দল দমন এবং অভ্যন্তরীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যা একটি চ্যালেঞ্জিং পরিবেশ তৈরি করেছে। গণতন্ত্র ও মানবাধিকার: গঠনতন্ত্র, আইন শাসন এবং মানবাধিকার উপর চাপ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের জিএসপি সুবিধা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্ব হয়ে উঠছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি: মূল্য বৃদ্ধির কারণে মানুষের জীবন যাত্রার ব্যয়, জিনিসপত্রের লাগাম, মূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। কর্মসংস্থান ও ব্যাংকিং চাকরির বাজারে সংকট তীব্র হয়ে উঠেছে। দুর্বলতা, জনগণের দুশ্চিন্তা বাড়ছে। উন্নয়ন ও চ্যালেঞ্জিং: যদি অর্থনৈতিক দ্রুত বাড়ছে এবং দারিদ্র্য হ্রাসও পাচ্ছে, তবে অর্থনৈতিক সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে কৃষি নির্ভর গ্রামীণ অর্থনীতি, রপ্তানির খাতের জন্য। আমাদের স্বাস্থ্যের অনেক ঘাটতি রয়েছে চিকিৎসার ক্ষেত্রে, যেমন কিডনি এবং বিভিন্ন জটিল রোগে। এখানে আমাদের বাংলাদেশ এটার ব্যাপারও চ্যালেঞ্জিংয়ে রয়েছে। সরকারিভাবে এটার উদ্যোগ নিতে হবে। সচেতন নাগরিকের এটা অত্যন্ত জরুরি। যাই হোক, আজান দিয়ে দিছে, আর কি বলবো, পরবর্তীতে আবার বলবো। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।